নমস্কার বন্ধুরা, আজকেও রিজনিং বা জেনারেল নলেজ সম্পর্কিত সংখ্যা সিরিজের বা নাম্বার সিস্টেমের একটি ক্লাস নিয়ে আসলাম। খুবই গুরুত্বপূর্ণ এই ক্লাসটি, দেখুন সবগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট, এই টাইপের প্রশ্ন পরীক্ষা আসে। তো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, 4, 9, ড্যাশ 25, 36। প্রশ্নটা দেখে আপনি বুঝতে পারবেন সবগুলো দেখুন পূর্ণবর্গ সংখ্যা। সেই পূর্ণবর্গ সংখ্যাগুলি কি ধীরে ধীরে বেড়ে গেছে, অর্থাৎ 4 মানে 2 স্কোয়ার, 9 মানে 3 স্কোয়ার, এখানে বলবে 4 স্কোয়ার, তারপরে 5 স্কোয়ার, 6 স্কোয়ার। তাহলে 4 স্কোয়ার মানে কত বন্ধুরা? 4 স্কোয়ার মানে 16, 4 4 16। তো অপশন সি হচ্ছে উত্তরটা। 2 নম্বর কোশ্চেন, আমরা কি করবো, ডিফারেন্সগুলো দেখার চেষ্টা করব। যে 33 এরপরে হয়েছে 37, কত ডিফারেন্স? 4। আচ্ছা, 37 থেকে 46 পর্যন্ত কত ডিফারেন্স? 9। তাহলে প্রথমে 4 ডিফারেন্স হলো, তারপরে হলো কত? 9 ডিফারেন্স। এরপরে বন্ধুরা কি হবে? এরপরে 16 ডিফারেন্স হবে, তারপরে কত হবে ডিফারেন্স? 25। এবার দেখুন একটু লক্ষ্য করুন, 4 9 16 25, 4 9 16 25, অর্থাৎ ক্রমিক সংখ্যা অনুসারে 2 3 4 5 সবগুলোর বর্গ হচ্ছে ডিফারেন্স। অর্থাৎ এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 2 স্কোয়ার, তারপরে দুটো ডিফারেন্স হচ্ছে 3 স্কোয়ার, তারপরে 4 স্কোয়ার, তারপরে 5 স্কোয়ার, এইভাবে বেড়েছে। 4 স্কোয়ার মানে 16, অর্থাৎ 46 আর 16, 40 আর কত? 4 স্কোয়ার মানে 16, যোগ করলে কত হচ্ছে? 6 12 2 থেকে 5 হাতে রেখে 6, 62। অপশন বি হচ্ছে বন্ধুরা উত্তর। ঠিক আছে। আচ্ছা, এর পরের প্রশ্ন 3 নম্বর, একটু লক্ষ্য করুন বন্ধুরা কি করেছে। 3 আর কত? 5। 3 আর 5 এর ডিফারেন্স কত বন্ধুরা? 2। 3 আর 5 এর ডিফারেন্স হচ্ছে 2। সেই 2 এই 20 সঙ্গে যোগ করেন, কত হচ্ছে? 22। দেখুন মিডিলে সেই 22টাই রয়েছে, অর্থাৎ কি পাশাপাশি দুটো বিয়োগ করে ওপরটা যোগ। তো এখানে আমরা তাই করব, 4 আর 2 এর বিয়োগফল কত? 2। তাহলে সেই 2 যদি 10 এর সাথে যোগ করি তাহলে কত হচ্ছে? 12, অর্থাৎ এই মিডিলে কত হবে? 12 হবে। অপশন বি হচ্ছে বন্ধুরা উত্তর। ঠিক আছে। এরপরে 4 নম্বর কোশ্চেন দেখুন। 4 নম্বর কি করেছে, এই 4 সাইডের সংখ্যাগুলো যোগ করেছে। 3 আর 2 এ 5, একে 6, সেই 6 এর এখানে স্কোয়ার, 6 6 36, অর্থাৎ এখানেও তাই করব। 4 আর 2 এ 6, 6 3 এ 9, এবার 9 এর স্কোয়ার মানে কত? 81, অর্থাৎ এই মিডিলে কি বলবে? 81। অপশন নম্বর এ হচ্ছে উত্তর। এরপরে 5 নম্বর কোশ্চেন দেখুন, একটু লক্ষ্য করুন, আপনি অনেকভাবে চেষ্টা করতে পারেন। দেখুন যদি ভালো দেখার চোখ থাকে তাহলে আপনি দেখেই বুঝে যাবেন যে 53 হয়েছে 35, তাই না? তারপর 46-এর পরে কি হয়েছে? 64, 64-এর পরে এখানে প্রশ্ন চিহ্ন 75, অর্থাৎ এখানে কিচ্ছু করেনি, প্রত্যেকটা সংখ্যার অঙ্কগুলির স্থান বিনিময় করে দিয়েছে। অর্থাৎ 53-র 3টাকে আগে নিয়ে আসছে, 5টাকে পরে নিয়ে গেছে, তাই না? এই 3টাই দেখো এখানে পিছনে 3 আসে, সামনে দিয়েছে, প্রথমে 5 আসে, শেষে দিয়েছে, অর্থাৎ উল্টে দিয়েছে। ঠিক সেরকম 46 দেখুন 64 হয়েছে। 46-এর প্রথমে 4 ছিল, এখানে পিছনে 4 আসে। 46-এর শেষে 6 ছিল, এখানে প্রথমে 6 আছে, অর্থাৎ সবগুলো সংখ্যা শুধু কি করেছে? চেঞ্জ করে দিয়েছে, রিপ্লেস করে দিয়েছে। সেই রকম এখানে কি হবে? এখানে 57-কে উল্টে দিয়ে 75 হয়েছে, অর্থাৎ 57। অপশন নাম্বার ডি হচ্ছে বন্ধুরা উত্তর, কারণ এই অপশন ডি 57 মানে কি 57। তো 7 আগে লিখেছে আর 5 পরে লিখেছে, তাহলে 75 হয়ে গেল, অর্থাৎ অপশন ডি হচ্ছে উত্তর। এরপরে 6 নম্বর দেখে আপনি বলে দিতে পারবেন। তো বন্ধুরা 6 নম্বর কোশ্চেন আপনি নিজে করে কমেন্ট সেকশনে আমাকে উত্তর জানাবেন। ঠিক আছে। তো এই হলো বন্ধুরা আজকের রিজনিং ক্লাস। আশা করি এটা ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাখছি তাহলে বন্ধুরা, থ্যাংক ইউ।